মুসা আলাইহিস সালামের যুগে একবার মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে জরুরি মিটিং। মাঠের ভিতর দিয়ে যাইতেছে, হাঁস একদল এসে ঘিরে ধরছে। নবী কয়ে তোরা ঘিরে ধরলি? হাঁসটাকে হুজুর আপনি কোহানে যান? কয় যাই তো আল্লাহর দরবারে জরুরি মিটিং, তুর পাহাড়ে যায়। কয় তাহলে ভালো, আমাদের একটা দাবি আল্লাহর কাছে বলবেন, দীর্ঘদিন বৃষ্টি হয় না, মাটি শু হয়ে ঠনা ধরিয়ে গেছে, শামুক মুড়ে সাপ, আমাদের রুটি রুজির অবস্থা কিরাসীন। আল্লাহর কাছে বলবেন যেন আল্লাহ দ্রুত বৃষ্টি দেয়, শামুক তাজা হয়, আমাদের রুজির মধ্যে বরকত হয়। মুসা নবী বললেন তাহলে তোমরা ওয়েটিংয়ে থাকো, আমি যাই। গেলেন আল্লাহর কাছে, কথা হইল। এক পর্যায়ে বলল মাবুদ রে, তোমার কিছু মাখলুক ওরা একটা প্রস্তাব পাঠাইছে। কয় কি? ওরা বৃষ্টি চাইছে তাড়াতাড়ি, তো বৃষ্টি কবে দিবা? আমি ওদের খবর পৌঁছাবো। আল্লাহ কয় বৃষ্টি দিব 40 বছর পর। কয় বছর? মুসা আলাইহিস সালাম আসছে, মাঠের ভিতরে আসার সঙ্গে সঙ্গে হাঁসেরা দৌড়ে চলে আইছে। আইসে হুজুর কি খবর? মুসা নবী কয় খবর ভালো না রে। কয় না হইলো আপনি কোয়ান্তি দেহি বাপু কি খবর? কয় বৃষ্টি হবে 40 বছর পর। ওরা সঙ্গে সঙ্গে বলে উঠলো আলহামদুলিল্লাহ। কোনটা পড়ছে দোয়া? আর একটু জোরে কন। মুসা নবী কয় এই তোরা ইন্নালিল্লাহ পড়। কয় না ওটা পড়বো না। কয় তা আলহামদুলিল্লাহ পড়ে তোমাকে লাভ কি? তোমরা 40 বছর বাঁচবা নাকি? বিটিকে বটির তলে গেলে গেলে। এ ভাই হাঁস কি একটা 40 বছর বাঁচে? কথাও কয় না, এবারে উদায় গেছে, খিদে লাগছে নাকি? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলেন তোমাদের আলহামদুলিল্লাহ পড়ে লাভ কি? তোমরা তো 40 বছর বাঁচবা না। ওরা কে হুজুর যদিও আমরা 40 বছর বাঁচবো না, আমাদের নাতিপতিরা তো থাকবে, বংশধরেরা থাকবে, ওরা ওই সময় আল্লাহর রহমতের বৃষ্টির দ্বারা উপকৃত হবে। জোরে কসবাস। খুশির বিষয় হলো একটু দেরিতে হইলো যে আল্লাহ পাক পৃথিবীতে বৃষ্টি দিতে রাজি হয়েছেন, এটাই খুশির বিষয়। আল্লাহ যদি বলতেন কোনোদিন আর পৃথিবীতে বৃষ্টি দিব না, তাও তো আমাদের কারো কিছু করার ক্ষমতা ছিল না। একটু দেরিতে হইলেও যে আল্লাহ বৃষ্টি দিতে রাজি হয়েছেন, এইটাই খুশির খবর। ওই হাঁসেরা ঘন ঘন পড়তে লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবীকে যা পড়বা পড়োকে দেখি বাবু, আমি গেলাম। এই কয়ে আটা দিছে, মুষলধারে ঢল শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবার মার্কেট পাই না এদিকে। এ ভাই সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। একটা হাদিসে আমার রাসূল বলেন আমার উম্মতের নারী পুরুষ 4টে তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তাদের আমলনামা থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে যায়, শীতকালে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে যায়। আমাদের গুনাহ ঝরে পড়ে যাক, আমরা সবাই চাই না। অনেকে কয় হুজুর সুবহানাল্লাহ যে কোন সময় পড়তে হয় তাই তো বুঝলাম না রে বাবু, আমি একটু শিখাই দেই। এভাবে হাত ইশারা দিলেই গলা ছাড়ি দিয়ে পড়বেন, পারবেন? একটু টেস্ট করে দেখবো। আমি চিনি না ঠাকুরপুর এলাকার মানুষ, আমি চিনি না এই এলাকার মানুষ, সব আল্লাহর ওলি। জোরে কাছে আমার ভাইয়েরা বোনেরা, তো কি বলতেছিলাম? মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। মুষলধারে ঢল শুরু হয়ে গেছে। মুসা নবী ছিলেন জালালি মিজাজের লোক, রাগে ভায়ার কয় ধরবানি আল্লাহরে কালকে তুর পাহাড়ে যে ধরবে, কথা কন ঠিক না? পরের দিন তুর পাহাড়ে চলে গেছে, রাগে ভায়ার জালালি মিজাজের লোক। আল্লাহকে কি খবর রে মুসা? কয় খবর আছে নাকি? ও তো কালকে শেষ হয়ে গেছে। কয় বুঝলাম না। কয় বুঝলে না? তুমি নিজে বলছো বৃষ্টি হবে 40 বছর পর, অথচ 40 মিনিট যাইয়ে পারলো না, গলার কান্দায় ডাইলে দিলে। আল্লাহকে মুসারে আমার সিদ্ধান্ত ছিল 40 বছর পরেই বৃষ্টি দিব। এই সংবাদটা তুমি যখন আমার ওই মাকলুক হাঁসেদের কানে পৌঁছাইছো, ওরা রাগান্বিত হয় নাই, না শুকরি করে নাই, বরং আমার দরবারে শুকরিয়ার দোয়া পড়া আরম্ভ করছি। সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ার ভিতরে ঢেউ আরম্ভ হয়ে গেল। আমার পূর্বের সিদ্ধান্তকে বাতিল করে দ্রুত বৃষ্টির সিদ্ধান্ত দিয়ে দিলাম। ও ভাই, তো দুয়ার দাম আছে না নাই? আমি দোয়া দিলাম, হে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, সামনে আরো যদি কেউ আসে, মহিলা প্যান্ডেলে মহিলা, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এখন মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও।
আমারটা এবারে কমে গেল স্যার। আমি আপনাদের সাথে থাকলে কোনো অসুবিধা? তাহলে আমারটা একটু জোরে আমিন কর। এইভাবে সে ভাই বাড়ি খুশি হলাম। আরো দোয়া দিবানি, তবে মাঝে মধ্যে একটু বিরক্ত করবেন। এই সুবহানাল্লাহ পড়া লাগবে না, তা পড়তে পারবে না নে ভাই। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দিয়ে জোরে কোন আমিন। আমরা এই যে দুনিয়াতে আসছি নিজেদের ইচ্ছা মতো কোনাকুনি আইটি আইছি? কার ইচ্ছা মতো আসছি? আল্লাহর ইচ্ছা মতো আসছি। তবে সবচাইতে বড় আনন্দের খবর, খুশির খবর, সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে ইমানদারের ঘরে দুনিয়াতে পাঠাইছে। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক ইমানদারদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। ইমানদার নারী পুরুষের জন্য জান্নাতের সমস্ত নিয়ামত সামগ্রী আল্লাহ পাক বানাইছেন। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি ইমানদার নারী পুরুষের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে ইমানদারের পরীক্ষা হবে দুনিয়াতে, ইমানের পরীক্ষা হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। এবার ইমানের পরীক্ষা আমাদের পাস করা লাগবে। শয়তান আমাদের পিছনে সর্বক্ষণ লেগে আছে। একটা হাদিসে বলা হয়েছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে এক একটা শয়তান নিযুক্ত আছে। সে সর্বদা ইমানদারদেরকে বেঈমান বানানোর ফিকির করে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? কুরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক বলেন, ইবলিস আমার কাছে বলেছে, হে আল্লাহ, আমি তোমার ইমানদার নারী পুরুষের সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে আমি তার কাছে যাব, তার ইমানের উপরে হামলা করব। আল্লাহ তুমি দেখবে তোমার বেশিরভাগ বান্দাবান্দি না শুকরগুজার হইয়া গেছে। ইবলিস আমাদেরকে না শুকরগুজার বানাবে, মানে জাহান্নামী বানানোর ফিকির করতেছে। কিন্তু আমরা নিয়ত করেছি না, আমরা ইবলিসের কথা মতো চলবো না। আমরা প্রয়োজন বোধে ঈমান বাঁচাইতেছে, ইবলিসের সঙ্গে আমরা লড়াই করব। ইবলিসের একটা দল আছে এই পৃথিবীতে। কুরআন শরীফে সূরা মুজাদালা 28 নম্বর পারা আল্লাহ পাক বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ওরা হলো শয়তানের দলের লোক। আর শয়তানের দলে যারা থাকবে ওরা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হইয়া যাবে। এটা কার কথা? আর একটু জোরে কর। শয়তানের একটা দল আমাদের দেশে আছে না নাই? জোরে কর। আরে আল্লাহর দলেরও কিছু লোক আছে। ওই সূরার ভিতরে দুইটা দলের কথা আল্লাহ পাক বলছেন। একটা হলো আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আমার দলে যারা থাকবে, আল্লাহ পাক বলেন আমার দলে যারা থাকবে ওরাই সফলতা, ওরাই বিজয়ী হবে। জোরে সরে কান সুবহানাল্লাহ। আমরা কার দলে থাকতে চাই? কারা কারা আল্লাহর দলে থাকবেন? হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর। হাত আমার আল্লাহ আমাদের কবুল করে নিয়ে জোরে সরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর দলের সঙ্গে শয়তানের দলের যুদ্ধ হবে, লড়াই হবে, ঠিক কিনা জোরে কোন? তবে ঈমানদারের পক্ষে আল্লাহর সাহায্য থাকবে, ঈমানদারেরা বিজয়ী হবে। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ঈমানদারদের পক্ষে আমার সাহায্য থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে ইমানদারেরা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার, মায়ের খাইতেছে বেঈমানদের হাতে। কারণটা কি? বলে কারণ একটাই, সেটা হলো আমাদের ঈমান ঠিক নাই। কথা কন না কে? কিভাবে আমরা আল্লাহর সাহায্য পাবো? আমরা কোনো সময় আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর কথা আমাদের মনে পড়ে না, আল্লাহকে আমরা কখনো ডাকি না। যার কারণে বেঈমান কাফেরদের উপরে, কাফেরদেরকে আল্লাহ পাক আমাদের উপরে লেলিয়ে দিয়েছে। কথা কন ঠিক কিনা? অনেক সময় সন্তান যদি মাকে মা বলে না ডাকে, আব্বাকে আব্বা বলে না ডাকে, তখন বাপ মার মনে ব্যথা লাগে না? কথাও কয় না, লাগে না? না লাগে? একমাত্র সন্তান মাকে কখনো মা বলে ডাকে না। মায়ের দিলের ভিতরে কষ্ট, মায়ের দিলের ভিতরে ব্যথা। বহু চেষ্টা করছে, কোন রকম ছেলে মা বলে ডাকে না। অবশেষে
দিছে তাল মুসরা। তাল মুসরা মানে শেষ চেষ্টা। ও যাদের সাথে চলাফেরা করে বন্ধু মহল, ওই মহিলা ওর বন্ধুদেরকে গোপনে ডাইকে কয়, এ বাজান তোরা তোগো মারে বাপরে তোরা মা আব্বা কয়ে ডাকিস না? কয় হ্যাঁ কাকি তো ডাকি না। কয় যে আমার ওই বড়া বড়া যে কোনো সময় আমারে মা কই একটা ডাক দেয় না। কয় তা কাকি আমরা কি করবো? কয় তোর সাথে তাই ঘুরে বেড়ায়, ওরে দুইটা বক্সিং কিল ঘুষি দিবার পারিস না রাখমো তো? কয় তাহলে দিবা নিয়ে আজকে কথা কর না। পরের দিন গেছে বন্ধুদের সাথে আড্ডা দিবার গেছে। এখন বন্ধুর কে তুই বলে তোর মা রে কাকিরে তো তুই মা বলে ডাকিস না? কয় সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ডাহি না ডাহি তাতে তো কি। যখন ওই কথা কইছে অমনি কয় মার শালারে দমা দম কি ঘুষি বক্সি নাক মুখ ফাটায় রক্ত বাইরে বেলা। ওরে মা কথা কন না। এইবার মা ফালতেছে পড়ছে, কয় বাজান আর মারিস না থাক হইছে। বন্ধুরে আমাদের উচিত ছিল আল্লাহকে ডাকার জন্য সকালে বিকেলে সন্ধ্যায় 5 বেলা আল্লাহকে ডাকবো, কিন্তু একবারও আল্লাহর কথা আমাদের মনে পড়ে না। জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক যদি একটা সেকেন্ডের জন্য তার নিয়ামত আমাদের উপর থেকে মুঠোয় নিয়ে যায়, আমরা মইরে ভূত হইয়ে যাব। কথা কোন ঠিক কিনা? কার নিয়ামত দিয়ে আমরা চলাফেরা করি দুনিয়াতে? আমার শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কার দান? আর একটু জোরে কোন। আরে আল্লাহ, এই যে অক্সিজেন আমরা নাকের মাধ্যমে নিতেছি দৈনিক, এবার এই অক্সিজেনের কত দাম আপনি জানেন নাকি? আইসিইউতে যে রোগী রাখা হয় সেখানে শুধু তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়, একদিনের আইসিইউর বিল হলো 35,000 টাকা। একদিনের অক্সিজেনের বিল যদি 30,000 35,000 টাকা হয়, জন্মের পর থেকে এই বয়স পর্যন্ত দৈনিক কত অক্সিজেন গ্রহণ করতেছি, এর কোনো বিল আল্লাহ পাক আমাদের কাছে চাই নাই। সম্পূর্ণ ফ্রিতে অক্সিজেন আল্লাহ পাক দিয়ে রাখছে। 5টা মিনিট যদি আল্লাহ আমার অক্সিজেন বন্ধ করে দেয়, আমার দেহ মাটিতে লোটায় পড়বে, আমার শরীর ঠান্ডা হয়ে যাবে, একেবারে আমি মইরে শেষ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর দিয়ে নিয়ামত, এত দামি নিয়ামত 24 ঘন্টা আমি ভোগ করে যাইতেছি। সেই আল্লাহর কোরআনের আলোচনা হইতেছে, এখানে না বসে বাজার দিয়ে আড্ডা দিয়ে বেড়াইতেছি, তোদের কপাল আইছে পুড়িয়া। একটু জোরে কোন ঠিক না? মুসলমানের যুবক, ইসলামের যুবক, ওরে আল্লাহ তাদেরকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহর নবীজি কত মহব্বত করেন। হাদিসে পাকে আমার নবীজি বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে ওরে আল্লাহ সূর্যকে মাটির 1 মাইল উপরে স্থাপন করা হবে। সূর্য সেদিন পিঠ দিয়ে তাপ দিবে। বিজ্ঞানীরা বলছে সূর্যের 12টা মুখ, পৃথিবীতে পিঠ দিয়ে সূর্য তাপ দেয়, তাও আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। কথা বলেন ঠিক কিনা? এত দূর থেকে সূর্য তার পিঠ দিয়ে তাপ দিতেছে। চৈত্র মাসে দুপুর বেলা মাঠে টিকা যায় না, আমাদের মাথা কয় টাক ফাইটে গেছে রে, মরছি আজকে, ঠিক কিনা বলেন? তাহলে সূর্যকে 1 মাইল উপরে, জমিন থেকে 1 মাইল উপরে স্থাপন করা হবে, এবং সূর্য সেদিন মুখ দিয়ে তাপ দিবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। কি হবে সেদিন ময়দানে হাসরে? মানুষের পরিস্থিতি কেমন হবে, কি অবস্থা হবে? মাথা গলে, ভাত রান্না করলে যেমন ভাত উতরইয়ে যায়, ওই রকম মাথার মগজ উতরইয়ে পড়তে থাকবে, গলে গলে পড়তে থাকবে। এ আমার ভাইরা, ওই ময়দানে একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। জোরে সুবহানাল্লাহ। এছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। আমার নবীজি বলে দিয়েছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবার জন্য আসন পাবে। জোরে সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, যারা ন্যায় বিচারক বাদশা, সমাজের ভিতর ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করে, ন্যায় বিচারক নেতা। আমার রাসূল বলেন, এরা সর্বপ্রথম আল্লাহর আরশের নিচে থাকবার জন্য স্থান পাবে। দ্বিতীয় নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত করে, ওই যুবকদেরকে আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবার জন্য জায়গা করে দিবে। আরে আল্লাহ, ইসলামের যুবক আমার মাওলার কাছে এত প্রিয়। একটা হাদিসে আসছে, গুনাহ যত বেশি গজব তত বেশি। গুনার কারণে আল্লাহ পাক দুনিয়াতে গজবের দরজা খুলে দেয়, কিন্তু ওই এলাকায় অনেক সময় আছে আল্লাহ পাক আযাব গজব বাজেট করছে, এরপরে এবার স্থগিত করে। এলাকার ভিতরে 3 শ্রেণীর মানুষ বসবাস করে, যাদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ পাকের গুসা পানি হয়ে যায়, রাগ পানি হয়ে যায়, আল্লাহ পাক আযাব গজবকে বন্ধ করে দেয়। তার মধ্যে 1 শ্রেণীর হলো ইসলামের মধ্যে যারা যুবক, ওদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ পাকের গুসা পানি হয়ে যায়, বরাদ্দকৃত গজব আল্লাহ পাক স্থগিত ঘোষণা করে। জোরে কান সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে যারা যুবক, ওদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ পাক আযাব গজব বন্ধ করে। কিসের যুবক?
সবাই কয় না। এ ভাই আমার ভাষা বোঝা যায় না? কথা কন না কেন? ইসলামের যুবক যারা, তারা আল্লাহর প্রিয় বান্দা। ইসলামের যুবতী যারা, তাদের মুখের দিকে তাকাইয়ে আল্লাহ পাক আযাব গজব স্থগিত ঘোষণা করেন। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে বোঝেন ইসলামের যুবক আল্লাহর কাছে কত প্রিয়, ঠিক কিনা বলেন? এখন ইসলামের যুবককে যারা শয়তানি বদমাশি করে বেড়ায়, যারা মাদকাসক্ত, যারা মদ পান করে, যারা গাঁজা খায়, ওরাই তো ইসলামের যুবক। ওরা ইসলামের যুবক। ওদের কারণে আরো খোদার গজব নাজিল হয়। এ আমার ছোট ভাটি, আমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে, আমার নবীজি তোমাকে কত ভালোবাসে, অথচ তুমি নবীজির ফলোয়ার না হইয়া তুমি কাফের বেঈমানদের ফলোয়ার হইছো। কথা বলা ঠিক কিনা? আরে আল্লাহ একটা হাদিস আমার নবীজি বলেন 15টা গুনাহ যখন সমাজে আরম্ভ হবে, ওই সময় আল্লাহ পাক 5টা গজবের দরজা খুলে দিবেন। ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা। 1 নম্বর গজব হলো আগুনে বাতাস আসবে, লাল বর্ণের আযাব বাতাস আসবে, আগুনে বাতাস আল্লাহ পাক দিবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াসালসালাতান, ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। ওয়াখাসফান, জমিন ধসে যাবে। ওয়াকাজবান, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়ামাসখান, কিছু কিছু মানুষের চেহারা পরিবর্তন হবে, শুকর হবে, বানর হবে, কুকুর হবে। আমার রাসূল বলে দিয়েছেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামি বালিন কুতিয়াসিল কুহু ফাতাতাবা। শুধু এই 5টা গজবই না, আরো গজব আল্লাহ পাক নাজিল করবে এই গুনাহগুলো যারা করবে। আরে নবী বলেন তসবির সুতো কাইটে দিলে দানাগুলো যেমন একটার পর একটা নিচে পড়ে, আল্লাহর গজব তোমাদের উপর একটার পর একটা আসতে থাকবে। যখন এই 15টা গুনাহ যখন তোমরা সমাজের ভিতরে করবা, তার মধ্যে এ ভাই একটা গুনার কথা আসছে। আমার রাসূল বলেন শুরিবাতিল খুমুর। নবীজি বলেন যখন প্রকাশ্যে মদ পান করা হবে, মুসলমানের ছেলেরা মেয়েরা যখন মাদকাসক্ত হবে, যখন তারা মদ পান করবে, গাঁজা খাবে, ওরে আল্লাহ আরো ওই ধরনের বাবা যত প্রকারের আছে, মদ গাঁজা ভাঙ, এগুলো যখন তারা আসক্ত হয়ে যাবে, তোমরা ওই সময় বুঝে নিও আল্লাহ পাক একটার পর একটা গজব তোমাদের উপরে নাজিল করছি। ঠিক কিনা? জোরে কও। এ আমার ছোট ভাই, তোমার কারণে আল্লাহর গজব নাজিল হইতেছে, তুমি মনে রাখো। যারা মাদকাসক্ত আজকে তোমরা তওবা করবা, খবরদার খবরদার এই গাঁজা তুমি সেবন করবা না, মদ খাবা না, ভাঙ খাবা না, বাবা ইয়াবা, এর থেকে তুমি তওবা করো, ফিরে আসো। আমার নবীজি তোমাকে কোলে উঠাই নিবে, আল্লাহ পাক রহমতের কোলে তোমাকে উঠাই নেবে, আল্লাহর ওলির খাতায় তোমার নাম লেখা হবে। কারণ ইসলামের মধ্যে যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। বুড়ো কালের ইবাদত বেশি প্রিয় না যৌবন কালের? আর একটু জোরে কও। তাহলে ইসলামের মধ্যে যারা যুবক হয় তাদেরকে আমার মাওলা পাক কত মহব্বত করেন, আমার নবীজি কত ভালোবাসেন, এমনকি ওদের মুখের দিকে তাকাইয়ে আযাব গজব আল্লাহ পাক বন্ধ করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। অনেকদিন আগে আমি নগরকান্দা একদিন বিকেল বেলা হাঁটাহাঁটি করতেছি, তা দেখি এক মহিলা দৌড়াইতেছে সমানে, আর পিছনে এক লোক কেড়াই নিয়ে দাওয়াইতেছে, তার স্বামী হাজব্যান্ড। খালি কয় এ খাড়া। আমি কাছে ভাবি খাড়াইও না, খাড়াইলি তারা তুবে নিবি, দৌড়ই যান বাসে কেড়াই নিয়ে দাওয়াইতেছে। এরকম আছে না আমাদের সমাজের ভিতরে? পরে এখন কাছে কাছে আসছে, দেখছি আমার মুসল্লি আমার পাশে নামাজ পড়ে, সে বউর উপর খেকে গেছে, ভাটায় ফেলাবে, কেড়াই নিয়ে দাওয়াইতেছে। তারপরে দেখলাম না ঠেকাইলে বিটি কতক্ষণ দৌড়বে, ধরা পড়িয়ে যাবে না, তো ওনার আজকে আমি ঠেহাই ফেলাবো। আমি রাস্তার মাঝখানে আউড়িয়ে দাঁড়াইছি, মানে ঠেহাই ফেলাবো। উনি দৌড়াইছে, আমার দিয়ে দেখছি ওভারটেক করে ওই পাশ থেকে চলে যায়, আমি ফাইলটা ওই পাশে ওনারা ঠেহাই ফেলাইছি। পরে যখন ঠেকাইছি আমার আর বুহির সাথে মিশে গেছে, অনেক ধাক্কা ধাক্কি করছে, আমিও ধাক্কা ধাক্কি করছি যে ছাড়বো না ওনারে। পরে আমার মুহির দিক চাইয়ে জিবলে কামড় দিয়ে কেড়াল ফেলাই দিয়ে কয় হুজুর নাকি? আমি জানলাম আমারে দুটো মারি না দেয়, রাগ হয়ে গেলে মাথা মতো সিট উঠে যায়। কথা কর না কেন? আমার ভাইয়ের এত রাগ, বউরে শেষ করে ফেলাবে, মাইরে কেড়াল নিয়ে দাওয়াইতেছে। কিন্তু এমন একজন লোকের সঙ্গে রাস্তার মাঝখানে তার দেখা হয়েছে, যার মুখের দিকে তাকাই এখন আর তার রাগ নাই। কথা কন ঠিক কিনা? আমার নবীজি বলেন